সকাল সকাল আমি ভিডিওটা শুরু করছি আমার বাগানের পদ্ম দিয়ে। দেখেছো জল বাগানে কুড়ি এসেছে দুটোতে উঠে, ওই যে একটা কুড়ি, ওই যে দেখছো এটা তো হয়ে গেছে, আর ওই যে দূরে কুড়ি, আর একটা তো সাদা দেখলেই, এই আর কি। আর এটা জল বাগান, জলের জলপদ্ম না, জল গোলাপ। এখানে শালুক হবে, এখনো হয়নি। সকালবেলা উঠে আবার যাচ্ছি। আজকে মেঘলা ওয়েদার, জানো। কিছু কাজ আছে, বাড়ির ট্যাক্স জমা দেবো, ব্যাংকের কাজ আছে, এইসব টুকটাক। ব্যাংকে টাকা তুলছে না, ওই লাইফ সার্টিফিকেট জমা দিতে, এসবের জন্য যাব। টোটোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। বেশ ওয়েদারটা ভালো আছে বলে ভালো লাগছে। চলে এলাম ব্যাংকের সব সার্টিফিকেট, যা যা গাছ ছিল সেগুলো জমা দিয়ে, আর বাড়ির ট্যাক্স জমা দিলাম, দিয়ে একটু চিনি ছাড়া চা খেলাম, খেয়ে টোটো করে চলে এলাম। যদিও হালকা হালকা রোদ, আর বাইরে বেরোলে তো একটু হাঁপিয়ে যাই, কিন্তু আজকে অনেক আরাম। মানে সেই রোদের যে দাবদাহ সেটা নেই। এবার একটু রেস্ট নিয়ে নিই, জামা কাপড় ছেড়ে। দেখছো ঘামাচি মতো বেরিয়ে গেছে গরমে, তাও তো এসিতে থাকছে, অল্প স্বল্প বেরিয়েছে। একটু রেস্ট নিয়ে, আর একটা জিনিস কিনেছি। কি কিনেছি জানো? ছানা ভাজা, ছানা বড়া বলে। মানে ছানাটাকে মনে হবে কি বেশ তেলে মচমচে করে ভেজে রেখে দিয়েছে, এরকম কিউব কিউব মতো হয়ে গেছে। তোমাদের দেখাবো, এটা যেদিনকে রান্না করব সেদিনকে দেখাবো। এটা করব শনিবার দিন, নিরামিষ, মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এলাম 100 টাকার। আমাদের 2 দিন হয়ে যাবে, 3 জনের। ভালো লাগে রুটি দিয়ে না, রাত্রিবেলা যদি করি। আজকে আর মানে এই শনিবার আর কাবলি ছোলা দিয়ে করব না, দেখি কিভাবে করি, পটল টটল দিয়ে করব। ওটা দিয়ে শনিবার রাত্রে রুটি হয়ে যাবে। এইটা কিনলাম টুকটাক। পেয়ারা কিনতে গেছিলাম, যা দাম বললো না। পেয়ারাটা কত বললো জানো? পেয়ারা বললো 100 টাকা কেজি। পালিয়ে এলাম। আমাদের গাছে প্রচুর পেয়ারা হয়েছে, ছোট্ট গাছ, এবছর প্রথম, জানো। খুব আনন্দ লাগছে। আমি এখনই দেখে এলাম, ওই পেয়ারার দাম দেখে ঘরে ঢুকছি যখন, নিচে একটু পেয়ারা গাছটার দিকে তাকালাম, ফুল দেখেছিলাম। দেখছি কি থোকায় মানে পেয়ারা হয়েছে। পরে একদিন নিচের থেকে তোমাদের ছবি দেখাবো। নিজের গাছে, আমি যেখানে থাকতাম আগে কোয়ার্টারে, সেই পেয়ারা একবার খেলে কেউ ভুলবে না, এত টেস্ট। জানি না এটা কী জাতের, কী হবে। যাই হোক, তবু বাগানে নিজেদের হচ্ছে। আশা করি সামনে মাস নাগাদ ওই পেয়ারাটা খাওয়া যাবে। এখনও ছোট ছোট আছে, এরকম সাইজে আছে। এই করে এলাম। আমার কাকু ড্রেস চেঞ্জ করছে, কাকুও স্নান করে গেছে। একটু বসে নাও, তারপরে খাবো। চলো। আর খাবো বলতে কি করেছি জানো? আজকে রান্না করেছি, করেছি, তোমাদের তো মানে দেখিয়েছি, মানে আমি এটার মধ্যে তোমার আজকে দেখতে পাবে, পটল দিয়ে আর মাছ করেছি, কালবোস মাছ। পরশুদিন কিনে এনেছি, কালবোস মাছের ঝোল করেছি। আর করেছি একটু ভেন্ডি চচ্চড়ি, আর করেছি কাতলা মাছ এনেছি। সেই কাতলা মাছ বিকেলের জন্য করে রেখেছি, তো সেইটা দিয়ে, সেইটার তেল বেরিয়েছে না, একটা ছ্যাঁচড়া মতো করেছি, মানে সব সবজি দিয়ে, মিষ্টি ছাড়া। এই করেছি, ব্যাস, আর কিচ্ছু না। ভাত করে গেছি। চলো, কালকেও কিছু কাজ আছে, এখনও সব কাজ মানে মেটেনি। অনেক কিছু লাইফ সার্টিফিকেট, অনেক ব্যাংকে অনেক কিছু জমা দিতে হয় না। রিটায়ারমেন্ট হয়ে গেলে তো এইসব কাজগুলো করতেই হবে। লাইফ সার্টিফিকেটের ব্যাপারে এই সবগুলো কাজ সারতে হবে। তারপর চলো, সবাই সাথে থেকো। এই দেখো, সকালবেলা টিফিন সব খাওয়া হয়ে গেছে, আর আগের দিনের ব্লগটা শেষ করতেও ভুলে গেছি, তাই সকাল অবধি টেনে নিয়ে এসছি। কী করবো, ভুলেই গেছি কাল রাত্রিবেলা যে ওটা শেষ করতে হবে। সকালবেলা কাজ টাজ সব হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে।
এবার বসে বসে এটা কি বলো তো, আম খাচ্ছি, কিছুই কিন্তু দেওয়া নেই এর মধ্যে, খালি একটু নুন, না মিষ্টি, আর লঙ্কা দিয়েছি। মিষ্টি তো হবে না। আমাদের কাকু বলছে টক আমগুলো খাচ্ছ কী করে, যে ভালো লাগে, দাঁতটা কিন্তু টকটক করছে, মানে কিরকির করছে, দাঁত ঠকে যাচ্ছে, তাও ভালো, 2 দিন ধরে খাইয়ে যাচ্ছে। তাই ভাবলাম কালকে তো লাইভটা শেষ করতেই ভুলে গেছি, তো এই আম খেতে খেতেই তোমাদের এই লাইভটা শেষ করলাম। লাইভ তো না, ভুল করছি জানো, তাদের তো খালি লাইভ করে করে লাইভই মনে আসে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও দেখবে এর পরের থেকে। সবাই ভালো থেকো, অনেক ভালোবাসা, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, অনেক অনেক ভালোবাসা তোমাদের জানাই।